পটুয়াখালী পৌর এলাকায় গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মশার উপদ্রব। পৌরসভার অধিকাংশ ড্রেনে পানি চলাচল না থাকায় জমে থাকা বদ্ধ পানিতে দেদারসে বাড়ছে মশার বংশবিস্তার। এতে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, মশা নিধনের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ আর উপদ্রব নিয়ে স্থানীয়রা কি বলছেন, বিস্তারিত জানাবেন। রূপানুর, পটুয়াখালীতে কিন্তু প্রতি বছর গরমের শুরু থেকে এবং শেষ পর্যন্ত কিন্তু ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি থাকে এবং অনেক প্রাণহানি হয়। সেই ক্ষেত্রে পটুয়াখালী পৌর এলাকায় কিন্তু আপনি জানেন যে মশার উপদ্রব গরম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তেছে, কারণ বৃষ্টির সময়কে এই ড্রেনগুলোতে পানি চলাচল থাকায় বজ্রগুলো নদীতে পড়ে যায় এবং মশার যে লার্ভাগুলো সেগুলো স্থায়ী হতে পারে না। কিন্তু যখন বৃষ্টি থাকে না বা গরম আসে তখনই কিন্তু এই ড্রেনগুলো বদ্ধ হয়ে যায় এবং ময়লা আবর্জনা বাগারে পরিণত হওয়ার পর এখানে মশার দেদারসে বংশ বিস্তার বাড়ে। যার কারণে এই পৌর এলাকা সহ পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় এখান থেকে যে ডেঙ্গু এবং অন্যান্য রোগের প্রাদুর্ভাব বাড়ে। সেই ক্ষেত্রে হাসপাতালগুলোতেও ডেঙ্গুর অনেক ডেঙ্গু রোগীর চাপ থাকে। তবে পটুয়াখালী পৌরসভায় যে পরিমাণ জনবল রয়েছে তাতে কিন্তু এই প্রায় লক্ষ লক্ষ লোকের যে পৌরসভা এখানে কিন্তু নগর, সেখানে কিন্তু ময়লা পরিষ্কার করার তেমন কোনো উদ্যোগ দেখা যায় না। মাঝে মধ্যে তারা পরিষ্কার করলেও স্থানীয় বাসিন্দারা অসচেতনতার কারণে ময়লা ড্রেনগুলো তাদের বাসা বাড়ির ময়লা দিয়ে ভরে ফেলায়। বিশেষ করে দোকানপাটের যে বজ্রগুলো, হোটেল রেস্তোরাঁ সেগুলো কিন্তু ড্রেনে ফেলা হয়। আমি যদি আপনাকে একটু একটা ড্রেন দেখাই, এখানে যে এই ড্রেনগুলো দীর্ঘদিন ধরে এভাবে বদ্ধ পড়ে আছে, যার কারণে এখানে কিন্তু মশার লার্ভা জমে যাচ্ছে এবং এই মশাগুলোই পৌর শহরের বাসিন্দাদের কিন্তু ডেঙ্গু আক্রান্ত হওয়ার পিছনে অন্যতম কারণ। এই ড্রেনটি দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। এরকমের শহরে একটি নয়, বহু ড্রেন রয়েছে যেগুলো কিন্তু দীর্ঘদিন ধরে পরিষ্কার না করার কারণে মশার প্রাদুর্ভাব বাড়তেছে এবং অনেকে 4 থেকে 5 তলা, 6 তলা এবং 8 তলা পর্যন্ত কিন্তু মশার উপদ্রব আছে এবং বিশেষ করে হাসপাতাল, ক্লিনিক গুলোতো এই মশার উপদ্রবে রোগীর অতিষ্ঠ। এবং আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছে তারা আস্তে আস্তে শুরু করেছে ডেঙ্গু নিধন এবং মশা নিধন কার্যক্রম, যার কারণে কি পটুয়াখালী পৌরসভায় ডেঙ্গু মুক্ত করার তারা ঘোষণা দিয়েছেন। তবে আমরা সেরকমের মাঠ পর্যায়ে তাদের মুখে যে রকমের শোনা যাচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে আমরা সেরকমের কার্যক্রম দেখতে পাচ্ছি না। রূপনু।